না না, পাচাটার সময় নাই আসলে। কাফি ভাইয়ের ডায়লগটা শুনেছি না, আমার মানে একটা ভিতরে একটা উত্তেজনা বিরাজ করে। আসলে কে কার পা চাটবে, কে কার পিছনে আঙ্গুল দিবে, আসলে এইগুলোই হচ্ছে মানুষের বর্তমান কাজ। তো আমিও একটু ভাবলাম যে কাফি ভাই যেহেতু শূন্য থেকে উঠে আইসা মানুষকে পাচাটার কথা বইলা নিজে মানুষের পাচাটে, তো আমি বসে থাকবো কেন? আমার পাটা একটু আগায় দেই, দেখি কে কে মানুষ আমার পাচাটে। তো যদিও আমার পাটা অনেক মানে অত দামি পা না, চলেন বসি। ভিডিও কন্টেন্ট বানানোর জন্য মানুষ কতটা নিচে নামে এটা আপনারা আগেই জানেন। আমি হক হালালি দালালি করি না, সব অথেন্টিক পিওর কথা বলি। তো কাফি ভাই বলতেছি, আপনারা কপি করতেছি না, আপনার ব্যাপারে কিছু কথা বলবো, এই জন্য আসলে আপনাকে নিয়ে দু একটা ডায়লগ দেওয়া উচিত, তাহলে মানুষ তো বুঝবে না আসলে আপনি অনেক ফেমাস মানুষ। তো আমি হাতিরঝিলের একটা জায়গায়, এখানে কিন্তু ময়লা, হ্যাঁ এই যে আমার পিছনে দেখতে পারতেছেন, এলাকার যত ময়লা এখানে ফিল্টার হয়, আমি সেখানে বসে আছি। প্রথমত কন্টেন্ট যারা বানায় তারা হচ্ছে বিভিন্ন রকমের ভাইরাল হওয়ার চিন্তায়, ভাইরাল হওয়ার নেশায় নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় এবং তারা নিজের মধ্যে থাকে না। তারা কি করে না করে কোনো সময় যে তারা মানে একটু ডট করে দেন, আমি আসলে একটা কথা বলবো, কাপড় উঠেও যে ভিডিও করবে না মানে এরকম কোনো গ্যারান্টিও নাই, তারা এমন কাজও করে। কিছুদিন আগে প্রিন্স মামুন লায়লা ভাইরালে থাকার জন্য, টপিকে থাকার জন্য কত রকম কত কাহিনী করলো। এর আগে করতো কি হিরো আলম, সে এখন মোটামুটি ক্ষান্ত, সে এখন পরিশ্রান্ত, একটু রেস্ট নিচ্ছে। তো এখন আবার দেখতেছি বাংলাদেশে যে ন্যাশনাল টিভি চ্যানেলগুলো আছে সেগুলো এমন এমন সংবাদ প্রচার করে যেগুলো আসলে আসলে কোনো দরকারই নাই। হ্যাঁ ধরেন যে এখানে একটা বিড়াল পরে মরে গেছে, উষ্টা খেয়ে পা ভেঙে গেছে, এখন সময় টিভি এসে সেটা খাবার করে ইউটিউব চ্যানেলে ছাড়ে, তাদের টিভিতে দেখায় যে হাতির ঝিলের কোনো একটা জায়গায় গিয়ে বিড়াল উষ্টা খেয়ে তার পা ভেঙে গেছে, এইরকম একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, হেডলাইন এরকম দেয়, হেডলাইন হাতিঝিলের সাথে বাড়ি খেয়ে বিড়ালের মানে অঘটন। হাতির ঝিলে একটা বিরাট অ্যাক্সিডেন্ট, নিচে দেখা যায় যে বিড়াল উষ্টা খেয়ে পা ভাঙছে। তো যাই হোক, এসব কথা না বলি, বিচলিত হবেন না, আসলে বাঁচাটার সুযোগ নাই। হ্যাঁ, পিওর অথেন্টিক কথা বলি। কাফি ভাইকে ধন্যবাদ এইসব কথা আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। জানি না কাফি ভাই এটাকে কপি কপি নেবে নাকি, বাট আমি আজও হচ্ছে দাবি করি এটা কপি করি না, এটা আমার নিজস্ব ক্রিয়েশন। হ্যাঁ, বাঁচাটার সুযোগ নাই। আগামী ভিডিওতে আপনার আমি সত্যি কিছু সত্য কথা বলবো। যেমন আমরা এই গাছে যখন উঠে ভিডিও বানাইতাম তখন কিন্তু আমরা সব সত্য কথাগুলো বলতাম আপনাদের কাছে, সেগুলো আপনাদের ভালো লেগেছে। তো আমি চাই আপকামিং যে ভিডিওগুলো আসবে সব ভিডিওগুলোতেই সব সত্য কথা বলবো, পিওর অথেন্টিক কথা বলবো, এতে কোনো ভয় নাই। যা মনে আসবে তাই বলবো, জনগণ যেটা বলতে চায় সেটা আসলে আমি বলতে চাই। তো আজকের ভিডিও এইখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ।